নমস্কার বন্ধুরা। তো আজকে দেখো বানাবো ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম। তো প্রথমে কড়াই সর্ষে তেল দিয়েছি আর দিলাম তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা। আলুটা সিদ্ধ করে আমি ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আদা গ্রেট করে নিয়েছি আর টমেটো গ্রেট করে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। তারপরে মশলাটা দিয়ে দিলাম, আদা গ্রেট করা টমেটোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এটা নিরামিষ আলুর দম, এখানে পেঁয়াজ রসুন কিছুই লাগবে না। ভালো করে কষিয়ে নেব। তারপরে দেবো হলুদ গুঁড়ো, নুন, মশলাটা ভালো করে কষে নিয়ে তারপর দেব লঙ্কা গুঁড়ো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেব। তারপর আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষাবো। এখানে কোনো জল আমি ইউজ করব না। গ্যাসটা লো করে দিয়ে কষিয়ে আলুর দমটা তৈরি হবে। এখানে কোনো রকম জল আমি ব্যবহার করছি না। এবার দেখো আমি এটা ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা আর ধনে, শুকনো কলায় আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এই মশলাটা স্পেশাল, এটা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটা পাতিলেবু হাফ করে এই রসটা দিয়ে দেব। এটা আলুর দমটা টেস্টটা হবে ঝাল ঝাল টক টক। আর এখানে কোনো রকম জল ইউজ করছি না। তো দেখো একদম লো, গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তো আলুর দম আমার রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে কোনো পুজো অকেশনে এরকম মশলা আলুর দম তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। এখানে কোনো রকম জল আমি ইউজ করিনি আর পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি, শুধু ভাজা মশলা, টমেটো, আদা বাটা আর ভাজা মশলা দিয়ে আলুর দমটা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।